বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা। ও মা বোনেরা, রাসূল বাড়ি দিকে আসলে আয়েশা বড় আনন্দিত হয়ে যায়। মা বোন গো, নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। আব্বারা উঠবেন না, শোনারা হাতে পায়ে ধরি বলে জানলে বাবা। ও মা বোনেরা, নবীজির স্ত্রী খাদিজা ইন্তিকালের সময় নবীর কাছে বিনয় ভাবে কাঁদলে। নবী বলে, খাদিজা রে, ও খাদিজা তুমি কেন কাঁদলো? খাদিজা তুমি চোখের পানি কেন ছাড়ে দিয়েছ? নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় নবীজির চরুর মধ্যে মাথাটা খাদিজা রাখি কান্দে। নবী চোখের পানি মুছি মুছি দেয়। খাদিজা কান্দিস না, খাদিজা তুমি এত কান্দো কেন? কি হলো তোমার? হযরতে খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, আমি খাদিজা তো দুনিয়া থেকে চলে যাবো গো নবী। ও গো নবী, আজ থেকে আমার মতন ভালোবাসা কে তোমাকে দেখাইবে? নবী গো, আমি খাদিজা কান্দি। ও গো নবী, আমি যেদিন কবরে চলে যাব, ও গো নবী গো, আমি যেদিন কবরে চলে যাব গো নবী, আমার একটা কথা মানতে হবে। নবী বলছে, খাদিজা কি কথা বলো না আমাকে। নবী গো, আমি খাদিজা মারা গেলে আমার কাফন কিনবেন না। নবী বলছে, কেন খাদিজা কাফন কিনবো না? ও গো নবী, আমি খাদিজা বড় কবরকে ভয় পাই, কবর দেখলে ভয় পাই। ও গো নবী, তোমার শরীরের বস্ত্র, তোমার জুব্বা যদি আমার শরীরের কাপড় হয়ে যায়, আমি খাদিজা যদি কবরে যাই, আমার খাদিজার কোনো ভয় থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। নবী গো, কোন নবী, আমি খাদিজা যেদিন কবরে যাব গো নবী, আপনি আমার মহাব্বতের স্বামী হন গো নবী। আমাকে ও গো নবী, সবাই মাটি দিয়ে বাড়ি দিয়ে চলে যাবে। নবী গো, আপনি যাবেন না। আমি খাদিজা বড় কবরকে ভয় করি গো নবী। ও গো নবী, 3 নম্বর, আমি কবরে সওয়াল জবাব মুনকির নকির জবাব দিতে পারবো না। ও গো নবী, আমি খাদিজা ওই মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। আপনার বিশ্ব নবী ওই মুনকির নকির সওয়াল জবাব উপর থেকে দিতে হবে। মা বলে না, আমারা 10টা মিনিট বসবেন মা আব্বারা গো। রাসূলুল্লাহ বলে, খাদিজা রে, তুমি যা বলে গিয়ে আমি তাই মানব। নবীজি স্ত্রী হযরতে খাদিজা যেদিন বিদায় নিয়ে গেলেন, নবীজি সাথে কবরে নামাইলেন। নবীজি চোখের পানি দর দর করে পড়ে। হায় রে, নবীজি দেখলেন সব সাহাবীরা বাড়ি দিয়ে চলে গেলেন। আমার রাসূল যায় না। আমার রাসূল খাদিজার কবর চতুর্দিকে ঘুরে। আবু বকর ডেকে বলে, উমর রে, আমরা সবাই বাড়ি আসলাম, নবী কেন বাড়ি আসে না? আমার নবী কেন বাড়ি আসে না? খাদিজার কবরের পাশে কেন বারবার ঘোরাঘুরি করে? আল্লাহ বলছে, জিবরাইল, আমার নবী খাদিজার এত ভালোবাসা, খাদিজার ওসিয়ত পূরণ করার জন্য জিবরাইল যতক্ষণ আমার নবী কবরের পাশে থাকবে, অতক্ষণ কোন মুনকির নকির ফেরেশতা খাদিজার কবরে যাবে না। যেরকম সুবহানাল্লাহ লাই থাকবে। জিবরাইল যা যা, আমার নবী হাবিবের ভালোবাসা, অন্তরের ভালোবাসা। আমার নবী এত আফসোস করছে রে জিবরাইল, আমার নবীকে বলি দে কানে কানে তোর ভালোবাসার জন্য। এ নবী মুহাম্মদ, তুমি বাড়ি যাও, ওই খাদিজার কবরে মুনকির নকির সওয়াব আমি আল্লাহ মাফ করে দিলাম। যখন সুবহানাল্লাহ। মা বলে না, আম্মারা গো শুনা না, আব্বারা খবর দাও বাবা,
শোনারে আল্লাহ রাসূল বলেন যে মাতালান সারিয়াল কাতানহু আমালাহু, নবী বললেন পৃথিবীর সব আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। আব্বারে শোনা জানো না, আব্বারা শুনে রাখেন, মা বলে না, আজকে তোমার মা কবরের মধ্যে পড়ে আছে, তোমার বাবা কবরের মধ্যে শুয়ে আছে, তোমার দাদু কবরে শুয়ে আছে, তোমার দাদা কবরে শুয়ে আছে। আমার নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে সাদকা জারিয়া করিবে, দান খয়রাত করে, ওই আমলটা সাদকাটা কবরবাসীর জন্য বন্ধ থাকে না। আমার নবী বললেন আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দেয় তার সওয়াবটা মা বাবা কবরের মধ্যে শুয়ে পায়। আল্লাহ রাসূল বলেন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া মা বাবার জন্য করে, এই দোয়াটা কবরবাসীর জন্য সরাসরি কবরে পৌঁছে যায়। আব্বা আমার শোনা জানো না, আজকে এই মন্ডল পাড়া খেলবাড়িতে কার কার মা নাই, কার কার বাবা নাই। বাবা, আমি গত রাতে বহু দূরে ওয়াজ করেছিলাম পশ্চিম বাংলার মধ্যে। আব্বারে আমি মুসাফির হালতে আছি গো বাবা। আব্বাকে আজকে তোমার মন্ডল পাড়াতে বহুদিন পরে আসলাম, কোনোদিন আসি নাই। আব্বা আজকে সেই তোমার মাটার বাবা চারা দেখতে চাই গো। কাকা মা হারাইছেন, মা কবরে দিয়েছেন, বাবাকে কবরে দিয়েছেন, দাদুকে কবরে দিয়েছেন, নানিমাকে কবরে দিয়েছেন, বড় ভাইকে কবরে রাখছেন। আজকে দেখি দোয়া করে যেতে চাই গো। আজকে এই সুবহি মক্তবের জন্য আব্বা হাতটা দেখাইবে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, দেখাবে দেখাবে। বান্দরে সেই মাটা বাবা তারা জানলে আজকে এই মন্ডল পাড়া সুবহি বক্তব্যে যদি তোমার মানের দ্বারা সদকার দ্বারায় তোমার মা যদি জান্নাতের মধ্যে হাওয়া পায়, কবরের মধ্যে শান্তি পায়, আব্বারা সেই মাটা কত না কষ্ট দিয়েছে, আব্বাটা কত না কষ্ট দিয়েছি গো। আব্বা গো শোনাচ্ছেন, আব্বারা সেই মাটা বাবাটাকে কবরে শান্তি রাখার জন্য আজকে মন্ডল পাড়া সুবহি বক্তব্যে আপনার মানের দ্বারায় যদি একটা কোরআন পানুওয়ালা বাচ্চা হয়ে যায়, একটা বাচ্চা মেয়ে হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন বিহি আনতাবাহু বিহি আশায়ান, যারা ইলম শিখিবে অপরকে শিক্ষা দিবে তার সওয়াবটা ওই মা বাবা কবরের মধ্যে পেয়ে থাকবে। সেই জন্য বলছি বাপজন আমার শোনার চাল্লা, আজকে সুবহি বক্তব্যের জন্য গো মন্ডল পাড়ার জন্য মা হারা সন্তান গো, বাবা হারা সন্তানের জন্য এক এক করে একটা বাবা যদি বলে হুজুর আজকে আমি চলে যাবো বাবা, বেশি না বাবারে আমার, আজকে যদি আমরা 10টা বাবা যদি 1000 করে টাকা দিয়ে যাই, আল্লাহ 10,000 টাকা হয়ে যাবে। আমরা যদি 20 জন বাবা 1000 করে দিয়ে যাই, 20,000 টাকা হয়ে যাবে। 30 জন দিয়ে গেলে 30,000 টাকা হয়ে যাবে। এই সুবহি মুক্তব কোনোদিনও বন্ধ হবে না, ইলম কোনোদিনও বন্ধ হবে না। আসলপুর বাবা আছে, বয়ান করি যাবো। একটা মা হারা সন্তান, আমি ওয়াজ করতে যখন গেলাম 293 সালে যখন ওয়াজ করি, 1993 সালে যখন ওয়াজ করতে যাই, আমার মা বাধা দিচ্ছিল, আফসার ওয়াজ করিস না বাবা, তুই ভ্যাংসার স্কুল খাটিস দেখি ওয়াজ করিস, বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে। আমি কছি মা দোয়া করিস রে মা, জীবনে গালা নষ্ট হবে না রে মা। মাওলানা মানওয়ার হোসেন সিদ্দিকী মা আমার মুখের মধ্যে ফুঁক দিয়েছে। মা টাকা গাছে হুজুর আজিজুল হুজুর পিসা ফলদি বাড়ি, মা আমার বুকের মধ্যে ফুঁক দিয়েছে। মা বড় বড় অলিরা আমার ফুঁক দিয়েছে মা বিপন্ন সময়। মা জীবনে আমার গলা বসে নাই মা, তুমি দোয়া করলে মা আমার কিছুই হবে না। সেই জন্য বাপ ওয়াজ করতে গেলে মা আগে বলছিল খবরদার জোরে গাড়ি চালাস না। মান্নান মাওলানা সুবেন্টেন মারা গেল সোনাহাটে, ইদ্রিস মাওলানা মারা গেল, বাবারে খবরদার জোরে গাড়ি চালাস না। আমি বাড়ি থেকে বেরিয়ে মা বারবার মাথা সত্যাইতো, মাথায় টুপি বলাইতো,
আমি বলছি মা যেদিন তুই কবরে চলে যাবি মা সেদিন আমার মাথার টুপি কে বলাইবে, আমাকে গো আশীর্বাদ দিয়ে যাবে। আজকে মা মারা যাবার 12 বছর হয়ে যায়, কত আজ করি, কত রাইতে বাড়ি আসি গো। এই যে বাড়ির সামনে গাড়ি থুয়ে দাঁড়ায় ঢাকাই বাড়িতে 10 মিনিট 15 মিনিট যায়, তারপরে গেঠির দরজা খুলি দেয়। আমি মা থাকতে ওয়াজ করছিলাম 12 বছর পর্যন্ত, আসি ডাকছিলাম মা করি, আল্লাহ কোনদিন দেখি দরজাকে আপনি খুলে যায়, দেখি মা দাঁড়িয়ে আছে। মা তোমরা ডাকি নাই, তুই কেমন করি দরজার কাছে আসো? মানে তুমি বেল করি মহিষে গিয়েছো সভা করতে, আমি জানি তুমি থাকবা না। আমি বহুখান পর্যন্ত আগুন জ্বলে, আগুন তো পাইলাম বাবা, থাকার জন্য ঘরের দরজা গেলাম, তাতে দেখি বাড়ির ভিতরে গাড়ির লাইট এসলো। আমি জানি রে এই কাটা তারে বকলে মোর আব্বা ছাড়া কেউ গাড়ি তুলতে পারবি। বিয়েছি তোকে চেনে রে সোনা, আমি যখন তোর গাড়ির লাইট দেখলাম আমার ঘরের দরজায় পড়লাম, আমি আস্তে করি গেছির দরজায় চলে গেল। আমি বলছি মা তুমি যেদিন চলে যাবি মা আমার গাড়ির দরজায় কে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে? ওয়াজ করি বাড়ি গেলে মনটা বড় মলিন হয়ে যায়। আমি চোখের পানি মুছি দাদি ওই মার ঘরে যাই, এটা বলে ওটা বলে। মাঝে মাঝে আমার বড় বেটি বলে আব্বা তো আমার দাদির ঘরে তুই কেন বারবার যায়? দাদির ঘরে যে বেরিয়ে এসে আব্বা চোখের পানি কেন মুছিস? আব্বা তো দাদির ঘরে কি হয়, কি হয় তো জেনে। আমি কই বেটি রে বেঞ্চার স্কুল খালি জীবন নষ্ট করলাম ভাত খায়া, মার ঘরে যে গুয়ে খাইতাম, মার হাতের গুয়ে খেয়ে স্কুল খেতাম রে বেটি। মার ওই চোখে এখানে গেলে মনে করা যায় মাটা ঘরে বসে আছে নাকি, জানছো না রে সেই মাটা নাই, ও শোনা কবরে পড়ে আছে গো। আজকে সেই মাটার জন্য কি আছে গো? আমার মা বলে না এই মাটাকে কবরে শান্তি রাখার জন্য আমি একটা বাবার কাছে গোনা 10টা বাবার কাছে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। আমি 10টা বাবার কাছে সর্বপ্রথম কোন বাপটা আছে গো? সে হতভাগা মাটার জন্য, বাবাটার জন্য গো 1000 কোটি টাকা এই সুবেগী মুক্ত মন্ডল পড়ার জন্য 1 নম্বর নামটা যারা লিখে দিয়ে যাবে আমি আফসার আলী দোয়া করে যাব, বন্ধু আল্লাহ তোমার কোনোদিন গরিব ফেলে রাখবে না। আসলে কোন বাবা 1000 টাকা এই সুবেগী মুক্ত বেদনায় একজন বাবা যদি হাতটা দেখাইতে পারেন আমি দোয়া করে যাব। হুজুর আজকে পারি না হুজুর, আমি কালকে দেব হুজুর, কমিটির হাতে দিয়ে যাব। সর্বপ্রথম নামটাকে গো আসেন গো 1000 টাকা করে 30 জন বাবা দিলে 30,000 টাকা হয়ে যাবে। কি নাম বাবা? আমার মকবুল আলী ভাই। আল্লাহ মা বাবা আছে তো? মালাই বাবা নাই রে মৌলা দেখি রে তাকাইয়া মকবুল আলী। কি নাম বাবা? আমার মিতাজি মিতে পশরা পরে দেন বলে ইনশাল্লাহ নাই থাকবে। আল্লাহ মিতাজি আফসার আলী 1000 টাকা দিল মাওলা মাওলা সুবহি 500 টাকা দিন কাল। কি নাম বাবা? আফজাল হোসেন। আফজাল হোসেন আল্লাহ তোর বাবা আল্লাহ 1000 টাকা 500 টাকা নগদ দিল। এই 500 মকবুল 600 আফজাল 500 আর বাকি বাকি থাকবে। কি নাম বাবা? আমির। বাবা শোন এই শোনা কি নাম? আমির হোসেন। মা বাবা আছে? পরে বাকি টাকা দিস, আস্তে আস্তে শোধ করিস, দোয়া করি আল্লাহ তো বিপদ দিবে না। আমির হোসেন 500 দেবো বাবা,
আল্লাহ আমির হোসেন 500 দিলেন, 100 নগদ দিলেন, 400 টাকা বাকি তকবির লাগাই নাই দেখবে দেখে মালা তাকাইয়া মকবুল আলী, আফজাল আলী, আমির হোসেন, আমার মিতা আফসার আলী দিল মাওলা এই মুক্তি বড় লাগিয়া আধা মিনিট দোয়া করবো আল্লাহ হমিন। হাত তোলো সবাই। ও গো মাওলা, ও গো আল্লাহ, দেখে রে তাকায়া আমির আলী, আফজাল আলী, আফসার আলী, মকবুল আলী ভাই দিল 1000 করে মাওলা এই মুক্তি বড় লাগিয়া মা বাবার লাগিয়া নেরে মাওলা কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।